হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আগের ক্লাসে আমরা যে জিনিসটা আলোচনা করেছি সে পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স, সেখানে আমরা ওয়েভ ফাংশন এবং করসপন্ডিং এনার্জি ক্যালকুলেশন করেছি। এই ক্লাসে আমরা পার্টিকেল ইন থ্রি ডাইমেনশনাল বক্সটা সলভ করার চেষ্টা করবো এবং সিমিলারলি পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্সের মতো ওয়েভ ফাংশন এবং এনার্জি ক্যালকুলেশন করব। এবং ওই যে ওয়েভ ফাংশনের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এবং সাই স্কোয়ার, দ্যাট ইজ প্রবাবিলিটির যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশনগুলোও করার চেষ্টা করবো। ঠিক আছে, চলো দেখা যাক। তো পার্টিকেল ইন থ্রি ডাইমেনশনাল বক্স একই রকম পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্সের মতো পার্টিকেল ইন থ্রি বক্স, যেহেতু থ্রি ডাইমেনশনাল বক্স, হ্যাঁ, তো আমি বাক্সটা এঁকে দেখাচ্ছি এখানে শর্ট ফরমেশনে। সাপোজ ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, দিস ইজ জেড অ্যাক্সিস। হ্যাঁ, এই এক্স অ্যাক্সিস বরাবর যে লেন্থটা সেটা হচ্ছে এল এক্স, এটা এল ওয়াই এবং হচ্ছে এল জেড। এবার এই পোটেনশিয়াল এনার্জি বলছে যে পোটেনশিয়াল এনার্জি ভি এক্স ওয়াই জেড, যেহেতু তিনটে থ্রি ডাইমেনশনাল ওই জন্য এক্স ওয়াই জেড দিয়েছি। পোটেনশিয়াল এনার্জিটা জিরো ইন দ্য রিজিয়ন x greater than 0 and less than Lx, y greater than 0, z, এই তিনটে রিজিয়নে, দ্যাট ইজ এক্স ওয়াই জেড গ্রেটার দ্যান 0 লেস দ্যান এক্স, তার মানে এইটুকুনি ডিস্টেন্স, তার মানে এই অ্যালং দ্য ওয়াই এইটুকুনি ডিস্টেন্স, অ্যালং দ্য জেড এইটুকুনি ডিস্টেন্স, এটা হচ্ছে 0 পয়েন্ট। তাহলে এই বক্সের মধ্যে পোটেনশিয়াল এনার্জিটা 0 এবং এলসওয়্যার আউটসাইড দ্য বক্স দ্য পোটেনশিয়াল এনার্জি ইজ ইনফাইনাইট। আউটসাইড দ্য বক্স ভি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ইনফাইনাইট। ঠিক আছে, তো একই রকমভাবে আমরা পার্টিকুলারলি ওয়ান ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে দেখেছি, যখন পোটেনশিয়াল এনার্জি ইনফাইনাইট হয় যে রিজিয়নে, সেই রিজিয়নে ওয়েভ ফাংশনটার এক্সিস্টেন্স থাকে না। তো ওই রিজিয়নে আমরা স্ক্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করবো না, সলভ করবো কোথায়, যে রিজিয়নে পোটেনশিয়াল এনার্জিটা 0। তো থ্রি ডাইমেনশনালি আমরা স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটা আগে রিপ্রেজেন্ট করব, তারপরে ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল এনার্জি, ওয়ান ডাইমেনশনালি যেভাবে সলভ করেছি আমরা ওয়েভ ফাংশনগুলো, সেই একই রকমভাবে আমরা সলভ করব। তো স্ক্রোডিঞ্জার ইকুয়েশন কি? স্ক্রোডিঞ্জার ইকুয়েশন in for three-dimensional box is now minus h square by 2m del square by del x square plus del square by del y square plus del square by del z square। ওয়ান ডাইমেনশন হলে একটা হতো, যেহেতু তিনটে ডাইমেনশন, ওই জন্য তিনটে ডাইমেনশন নিতে হয়েছে। দিস পার্ট ইজ এটা কাইনেটিক এনার্জির জন্য, প্লাস দেখো পোটেনশিয়াল এনার্জি ইন দ্য বক্স, এই বক্সের মধ্যে পোটেনশিয়াল এনার্জি কি 0, তাহলে আমি আর 0 লিখছি না, ইন্টু সাই ওভার এক্স ওয়াই জেড, দ্যাটস ইজ ইকাল টু ই ইন্টু সাই ওভার এক্স ওয়াই জেড। হ্যাঁ, এখানে কিন্তু প্লাস, দেখো প্লাস পোটেনশিয়াল এনার্জি 0 ছিল, ভি এক্স ওয়াই জেড ইন্টু সাই এক্স ওয়াই জেড। এই ভি এক্স ওয়াই জেড এই টার্মটা যেহেতু উইদিন দ্য বক্স, বক্সের মধ্যে যেহেতু 0, তাহলে এই টার্মটা যেহেতু 0, আমি ওই জন্য এই টার্মটা অমিট করে দিচ্ছি প্রথম থেকে। তাহলে এটাই হচ্ছে থ্রি ডাইমেনশনালি স্ক্রোডিঞ্জার ইকুয়েশনের ফর্ম। এবার আমাদের এখানে একটা কাজ হচ্ছে যে ওয়েভ ফাংশনটা যেহেতু তিনটে ফাংশনের উপর ডিপেন্ড করছে, আমি রিজলভ করে নিচ্ছি এই ওয়েভ ফাংশনটাকে তিনটে কম্পোনেন্টে রিজলভ করে নিচ্ছি, যেটা কিনা আলাদা আলাদাভাবে এক্স ওয়াই জেডের উপর ডিপেন্ড করছে। সাপোজ let's suppose psi x y z is a function of x, function of y and function of z। সাপোজ আমি তিনটে কম্পোনেন্টে ভাগ করে নিচ্ছি, তিনটে ফাংশনে ভাগ করে নিচ্ছি। এফ অফ এক্সটা শুধু এক্সের উপর ডিপেন্ড করছে, জি অফ ওয়াই শুধুমাত্র ওয়াই এর উপর ডিপেন্ড করছে, এবং এইচ অফ জেড শুধু জেডের উপর ডিপেন্ড করছে। এই জিনিসটাকে, এই সাই ইকুয়াল যেটা তিনটে কম্পোনেন্টে যেটা রিজলভ করেছি, এটাকে জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। বসালে কী হবে, দেন স্ক্রোডিঞ্জার ইকুয়েশন কী হবে না, মাইনাস এইচ স্কোয়ার বাই 2m del square by del x square plus del square by
দ্যাটস ইজ ইকুয়াল টু কি ই ইন্টু এই জিনিসটা পাবো। এবার দেখো এই ডেল বাই ডেল এক্স শুধুমাত্র এক্সের উপর অপারেট করবে, বাকিগুলো পার্শিয়াল ডেরিভেটিভ মতো বাকিগুলো কী হবে কনস্ট্যান্ট হয়ে বাইরে চলে আসবে। সিমিলারলি ওয়াই শুধুমাত্র ওয়াইয়ের উপর ডিপেন্ড করবে, বাকি দুটো ফাংশন সামনে আসবে। আর জেড শুধুমাত্র জেডের উপর অপারেট করবে, বাকি দুটো ফাংশন অ্যাজ এ কনস্ট্যান্ট বাইরে আসবে। তাহলে তাই যদি হয় আমরা এটা সলভ করলে কী পাবো, তাহলে দ্যাটস ইজ ইকুয়াল টু মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m ইন্টু, দেখো এটা এই এক্সটা শুধুমাত্র এক্সের উপর অপারেট করছে, তাহলে জি অফ ওয়াই ইন্টু এইচ অফ জেড ইন্টু ডেল স্কোয়ার এরকম হবে। সিমিলারলি এটা ওয়াইয়ের উপর অপারেট করবে শুধু, তাহলে বাকি এফ অফ এক্স ইন্টু এইচ অফ জেড বাইরে আসবে, ডেল স্কোয়ার। সিমিলারলি এটা এফ অফ এক্স জি অফ ওয়াই ইন্টু ডেল স্কোয়ার এইচ অফ জেড বাই ডেল জেড স্কোয়ার এটা হবে। দ্যাটস ইজ ইকাল টু কি, দ্যাটস ইজ ইকাল টু ই ইন্টু ফাংশন অফ এই পার্টটা কিছু না, এই দেখো এইচ, এই যে এফ জি এইচ এগুলো ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। এটা বলছে যে এটা এক্সের ফাংশনের উপর ডিপেন্ড করছে, এটা ওয়াই ফাংশন, এটা জেডের ফাংশন, হ্যাঁ ফাংশনকে রিপ্রেজেন্ট করছে আর কিছু না। তাহলে এই জিনিসটা আলটিমেট দেখো, ওর আমি যদি এই এফ জি এইচ দিয়ে গোটা ইকুয়েশনটাকে ডিভাইড করে দিই, ইফ ইউ ডিভাইড the whole equation by then কি হবে, or দেখো 1 বাই এটা এফ অফ এক্স হবে ইন্টু ডেল স্কোয়ার এইটুকুনি এই পার্টটা। এবার দেখো এই যে ইটা, এই ইটা কিন্তু টোটাল এনার্জি। হ্যাঁ আমরা পার্টিকুলারলি নন ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রেও বলেছিলাম এই ইটা হচ্ছে টোটাল এনার্জি, মানে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর যে এনার্জি প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর যে এনার্জি প্লাস জেড অ্যাক্সিস বরাবর যে এনার্জি, তিনটে এনার্জির সামেশান। তার মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি ই এক্স প্লাস ই ওয়াই প্লাস ই জেড, তাই তো। দেখো এখানেও তিনটে পার্ট আছে, একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট। দেখো এইগুলো তো একটা কাইনেটিক এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, তাহলে নিশ্চয়ই এই এনার্জি ইকুইভ্যালেন্ট টু এই এনার্জি, এই ওয়াই পার্টটা ইকুইভ্যালেন্ট টু ই ওয়াই এবং জেড পার্টটা ইকুইভ্যালেন্ট টু ই জেড। তার মানে আমি এইটা তিনটে ইকুয়েশন এখান থেকে পেতে পারি, এই জিনিসটা থেকে তিনটে ইকুয়েশন পেতে পারি। এক নম্বর ইকুয়েশন কি, নাম্বার 1 দ্যাট ইজ মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m ইন্টু 1 বাই এফ অফ এক্স ইন্টু ডেল স্কোয়ার এফ অফ এক্স বাই দ্যাটস ইজ ইকাল টু ex. This is number 1 equation. Minus h cut square by 2m 1 by g of y del square এটা হচ্ছে g of y that is equal to ey. This is number 2 and number 3 equation similarly ez এর ক্ষেত্রে হবে that is নাম্বার 3। দেখো এই তিনটে ইকুয়েশন এই পার্টিকেল একটা ইকুয়েশন এই পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্সের মতো ইকুয়েশন দাঁড়িয়েছে, ঠিক আছে। আমি যে কোনো একটা ইকুয়েশনকে সলভ করি, সলভ করলে এইগুলো সলিউশন তো আমরা জানি পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্সের মতো, তো আমি জাস্ট বসিয়ে দেবো এগুলো। হ্যাঁ যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে আগের যে ক্লাসটা আছে, হ্যাঁ পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স যেটা পার্ট 1 দেওয়া আছে সেই ক্লাসটা ফলো করলে জিনিসটা বুঝতে পারবে যে কী করে সলিউশন করলাম। তাহলে এইগুলো সলিউশন কী ছিল, আমি যে কোনো একটা নিচ্ছি, ধরো এটা নিচ্ছি, আর এটা কীভাবে লিখতে পারি, দ্যাট ইজ ডেল স্কোয়ার এইচ অফ জেড
বাই ডেল জেড স্কোয়ার প্লাস 2me বাই এইচ স্কোয়ার দ্যাটস ইজিক্যাল টু 0। দেখো সিমিলারলি এইটার ক্ষেত্রেও এক্সের ক্ষেত্রেও লিখতে পারি, সিমিলারলি ওয়াই ক্ষেত্রেও লিখতে পারি। তিনটে ইকুয়েশন পাবো। তিনটে ইকুয়েশন পার্টিকুলারলি ওয়ান ডাইমেনশনাল বক্সের মতো আগের ক্লাস ফলো করলে বুঝতে হবে। এই সলিউশনগুলো কী করে পাবো? তিনটে ক্ষেত্রে তিনটে ইকুয়েশনের জন্য সাপোজ এক্সের জন্য কী পাবো? দ্যাট ইজ এফ অফ এক্স দ্যাটস ইজিক্যাল টু, আমি একেবারে কনস্ট্যান্ট ভ্যালুটা লিখে দিচ্ছি, হ্যাঁ, নর্মালাইজেশন কনস্ট্যান্টের ভ্যালুটা 2/lx হবে ইন্টু সাইন এন এক্স পাই বাই এল এক্স ইন্টু এক্স। হ্যাঁ, দিস ইজ নাম্বার 1। 1 নম্বর ইকুয়েশন থেকে সলিউশন করে পাবো দ্যাট ইজ জি অফ ওয়াই, যেটা সিমিলারলি একই রকমভাবে 2/ly ইন্টু সাইন এন ওয়াই পাই বাই এল ওয়াই ইন্টু ওয়াই, এটা পাবো। সিমিলারলি সাইন এরকম তিনটে ইকুয়েশন পাবো, তাই কি না? এখানে এই nx ny আর nz এই তিনটে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যালং দ্য এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর। হ্যাঁ, আর কি আর সবকটা ভ্যালু জানো। দিস ইজ এই নর্মালাইজেশন কনস্ট্যান্টের ভ্যালু তোমরা যদি নর্মালাইজ করো, নর্মালাইজেশনের ক্লাস যদি দেখো, তাহলে এই নর্মালাইজেশন কী করে বের করতে হয় সেটা বুঝতে হবে। পার্টিকুলারলি নন ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে আমরা করেছি। তো দিস ইজ নাথিং বাট দ্য নর্মালাইজেশন কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে আমাদের হোল ওয়েভ ফাংশনটা কী হবে? দেন দ্য ওয়েভ ফাংশন ইন বক্স ইজ, এটা ওয়েভ ফাংশনে ছিল, এরকম কিছু একটা ছিল। তাহলে এটা যদি বসাই আলটিমেট পাবো কি? দ্যাটস ইজিক্যাল টু রুট ওভার অফ ইন্টু সাইন nx pi by lx into x into sin ny pi by ly into y into sin nz pi by lz into z। হ্যাঁ, এই পার্টটা যদি না ভিজিবল হয় তোমরা এই তিনটে বসিয়ে দেবে। তাহলে আলটিমেট কী দাঁড়ালো? এটা ওয়েভ ফাংশনটা, টোটাল ওয়েভ ফাংশনটা না, টোটাল ওয়েভ ফাংশন psi that's is equal to 8 by lx ly into lz into sin এরকম কিছুটা, তাই তো? এবার যে বাক্সটা আমরা নিয়েছি, যে বক্সটা আমরা নিয়েছি, সেটা যদি কিউবিক্যাল বক্স হতো, তাহলে কিউবিক্যাল বক্স হলে কী হতো? আচ্ছা, আগে আমরা এনার্জি ক্যালকুলেশন করে নিই, তারপরে কিউবিক্যাল বক্সের ফরম্যাটে ফেলবো। তাহলে এনার্জি কী হবে না, টোটাল এনার্জি ই দ্যাটস ইজিক্যাল টু কি? ই এক্স প্লাস ই ওয়াই প্লাস ই জেড। আগের ক্লাসে যদি দেখো, ওই আগের ক্লাসটা যদি দেখো, তখন সেখানে ই এক্সটা সমান কী পেয়েছে না, পার্টিকুলারলি নন ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে ই এক্স ইজিক্যাল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 8m এল স্কোয়ার ছিল। এবার যেহেতু ওয়ান ডাইমেনশনাল বক্সের লেন্থ হচ্ছে এল এক্স, তাহলে এল এক্স স্কোয়ার হবে, আর ওয়ান ডাইমেনশনাল বক্সে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে এন এক্স হবে। তাহলে এখানে যদি বসাই আলটিমেট এটা দাঁড়াবে এন এক্স স্কোয়ার। আমি আর এই ডিরাইভগুলো করছি না। তাহলে এন এক্স স্কোয়ার 8m এল এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার ডিভাইড বাই 8m ইন্টু এটা সিমিলারলি এল ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে এন জেড স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 8m। এইটা তাই তো? এবার দেখো, তাহলে আলটিমেট এটা এইচ স্কোয়ার ডিভাইড বাই 8m এল, এরকম কিছু একটা। এবার কিউবিক্যাল কন্ডিশন অ্যাপ্লাই করে যায় ফর কিউবিক্যাল বক্স। কী হবে না, ফর কিউবিক্যাল বক্স
এটা হচ্ছে টোটাল এনার্জি বেরোলো, আমি জিনিসটা মুছে দিচ্ছি। দিস ইজ ইয়োর টোটাল এনার্জি। এবার দেখো ফর কিউবিক্যাল বক্স Lx ইজ ইকাল টু Ly ইজ ইকাল, তিনটে লেন্থ সমান হবে কিউবিক্যাল যদি, দ্যাটস ইজ ইকাল টু সাপোজ এল ধরলাম, তিনটে লেন্থ সমান হবে। তো তাই যদি হয় তাহলে আমাদের ওয়েভ ফাংশন কী দাঁড়াবে না, ওয়েভ ফাংশন সাই, ওয়েভ ফাংশন সব একই থাকবে, শুধুমাত্র এইগুলো এল হয়ে যাবে, এগুলো Lx Ly Lz দ্যাটস ইজ ইকাল টু এল ধরেছি। আর যেহেতু তিনটে Lx Ly Lz ইজ ইকাল টু সেম, তাহলে এইটা সমান কী হবে, Lx মাল্টিপ্লাইড বাই Ly মাল্টিপ্লাইড বাই Lz দ্যাটস ইজ ইকাল টু এল কিউ হয়ে যাবে ওয়েভ ফাংশনটা। আর আমাদের টোটাল এনার্জি কী দাঁড়াবে না, টোটাল এনার্জি ই দাঁড়াবে ই ইজ ইকাল টু এইচ স্কোয়ার বাই 8 ml স্কোয়ার ইন্টু nx স্কোয়ার ny স্কোয়ার nz স্কোয়ার। এটা হচ্ছে টোটাল এনার্জি, তাই তো? তাহলে থ্রি ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে এটা হচ্ছে ওয়েভ ফাংশন আমাদের, আর থ্রি ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের করসপন্ডিং এনার্জি। হ্যাঁ, এবার আমি একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে দেখি যে করসপন্ডিং ওয়েভ ফাংশনে করসপন্ডিং এনার্জি কী হবে। হ্যাঁ, গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি, চলো। আমি এটাকে এখানে লিখছি, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে দেখো। সাপোজ দিস ইজ ইউর এনার্জি অ্যাক্সিস ফর when nx is equal to ny is equal to number 1 is equal to nz that's is equal to 1, তাহলে সেই ওয়েভ ফাংশনটা কী হবে, ওয়েভ ফাংশনটা হবে, সেই স্টেটটা হবে psi 1 1, দ্যাট ইজ 1 1 1 স্টেট। তার করসপন্ডিং এনার্জি কত হবে না, করসপন্ডিং এনার্জি হবে 3h স্কোয়ার বাই 8 ml স্কোয়ার। এবার নাম্বার 2 দেখো, একটা করে কোয়ান্টাম নাম্বার বাড়াচ্ছি, তাহলে 2 করলাম। সাপোজ nx ইজ ইকাল টু 2, হ্যাঁ, ny ইজ ইকাল টু nz ইজ ইকাল টু 1, তাহলে কী হবে 2 1 1 স্টেট। সিমিলারলি এটার আরেকটা কন্ডিশন হতে পারে nx ইজ ইকাল টু 1, ny ইজ ইকাল টু 2, nz ইজ ইকাল টু 1, তাহলে কী হবে সেই স্টেটটা না 1 2 1, আরেকটা কী হতে পারে না 1 1 2, আরেকটা কন্ডিশন যেটা, এটা nx ইজ ইকাল টু 1, ny ইজ ইকাল টু 1, nz ইজ ইকাল টু 2, তার এনার্জি কত হবে দেখো, তিনটেরই ক্ষেত্রে সিমিলারলি, তিনটেরই ক্ষেত্রে দেখো একই রকম হবে 6h স্কোয়ার বাই 8 ml স্কোয়ার। সিমিলারলি আরেকটা কোয়ান্টাম নাম্বার বাড়াও, ny এর ক্ষেত্রে 2 বাড়াও, তাহলে তার ক্ষেত্রে হবে কি 2 2 1 বা 2 1 2 বা 1 2 2, তিনটে স্টেট হবে। তাহলে এটার এনার্জি কত হবে 2 2 4 4 9 h স্কোয়ার বাই 8 ml স্কোয়ার, তাই তো? আরেকটা কোয়ান্টাম নাম্বার nz এর ক্ষেত্রে বাড়ালাম, সেটা কী হবে 2 2 2, একটাই হবে, একটাই স্টেট হবে, তার এনার্জি কত হবে 12 h স্কোয়ার বাই 8 ml স্কোয়ার। হ্যাঁ, এবার পরবর্তীকালে 3-এ গেলে আবার হবে, আপাতত এই পর্যন্ত আমরা দেখছি। একটা জিনিস লক্ষ্য করো, এই সাই যেটা 1 1 1, সাই 1 1-এর জন্য ওয়েভ ফাংশনটা কী হবে না, সাই 1 1-এর জন্য ওয়েভ ফাংশনটা হবে, এটা 1 বসবে, তাহলে সাইন পাই বাই এল ইন্টু এক্স, এটা ny ইজ ইকাল টু 1 বসবে, এটা 1 বসবে। দিস ইজ ফর সাই 1 1 1, তাই তো? এটা সাই 1 1 1-এর ওয়েভ ফাংশন, তার এনার্জি হচ্ছে এটা। সাই 2 1 1-এর ওয়েভ ফাংশন কী হবে ভালো করে লক্ষ্য করে দেখো, সাই 2 1 1-এর ওয়েভ ফাংশন, 2 1 1 মানে nx ইজ ইকাল টু 2, তাহলে মানে এখানে 2 বসবে, ny ইজ ইকাল টু 1, nz ইজ ইকাল টু 1, ঠিক আছে। সাই তারপরে হচ্ছে 1 2 1, সেটা কী হবে না একই রকম থাকবে 8 বাই এল কিউ ইন্টু সাইন
তাহলে এটা কী হবে পাই বাই এল ইন্টু এক্স ইন্টু সাইন 2 পাই বাই এল ইন্টু ওয়াই ইন্টু সাইন পাই বাই এল ইন্টু জেড। এবার সাই তারপরেরটা 1 1 2 দ্যাট ইজ ইজিক্যাল টু 8 বাই এল কিউ, এটা সেম সাইন পাই বাই এল ইন্টু এক্স, যেহেতু এন এক্স ইজিক্যাল টু 1, এন ওয়াই ইজিক্যাল টু এগেন 1, এন জেড ইজিক্যাল টু 2, তাহলে এখানে 2 বসবে 2 বাই এল ইন্টু জেড। দেখো এই তিনটে ওয়েভ ফাংশন, দেখো ডিফারেন্ট ওয়েভ ফাংশন, এই তিনটে ওয়েভ ফাংশন ডিফারেন্ট। তাদের এনার্জি কিন্তু এই স্টেটেরও যে এনার্জি 6h² বাই 8ml², সাই 1 2 1 এই ওয়েভ ফাংশনটা এনার্জিও এইটা, আবার সাই 1 1 2 এই স্টেটটারও এনার্জি এইটা। যখন ডিফারেন্ট স্টেটগুলো ডিফারেন্ট কিন্তু তাদের এনার্জি ভ্যালুগুলো সেম, তখন ওই স্টেটগুলোকে পরস্পরের ডিজেনারেট স্টেট বলবো। এবং নাম্বার অফ ডিজেনারেসি অফ দ্য করসপন্ডিং স্টেট ইজ দ্য হাউ মাচ নাম্বার ওয়েভ ফাংশন ইজ দেয়ার, কতগুলো ওয়েভ ফাংশন ওই স্টেটের মধ্যে আছে, সেটাই হচ্ছে ওই স্টেটের ডিজেনারেসি সংখ্যা। সেটা কত না, যেহেতু তিনটে ওয়েভ ফাংশন, তাহলে ওই স্টেটের ডিজেনারেসি সংখ্যা কত 3। সিমিলারলি এই স্টেটটারও ডিজেনারেসি সংখ্যা কত 3। এটা যেহেতু ওরকম কোনো আর স্টেট নেই, তো একটাই স্টেট আছে, দিস ইজ নন ডিজেনারেট। হ্যাঁ, এই গেল ডিজেনারেট আর নন ডিজেনারেট স্টেট। এবার একটা জিনিস দেখো, এখানে একটা কথা জিনিস বলা আছে, এই গেল অল অ্যাবাউট এনার্জি, যেগুলো তোমাদের পরীক্ষাতে দেয়, এনার্জি আর ওয়েভ ফাংশনের যে ক্যালকুলেশনগুলো। এবার এখানে একটা জিনিস দেখো, আমি যেই তিনটে ওয়েভ ফাংশন লিখলাম সাই 1 1 2, সাই 1 2 1 আর সাই 2 1 1। সাপোজ এই যে তিনটে ওয়েভ ফাংশানের সামেশান করছি, যোগ করছি কী করে। সাপোজ এই টোটাল সাই, এই সাইটা ইজিক্যাল টু, এইটা ইজিক্যাল টু সাপোজ ফাই 1 ধরলাম, এইটা ইজিক্যাল টু সাপোজ ফাই 2, এইটা ইজিক্যাল টু সাপোজ ফাই 3, অ্যান্ড সাই ইজিক্যাল টু সাপোজ C1 ফাই 1, C2 ফাই 2 প্লাস C3 ফাই 3। তাহলেও এটা হচ্ছে, এরা যদি একটা আইগেন ফাংশন হয়, দ্যাট মিন্স ধরো একটা হ্যামিল্টনিয়ান অপারেটর, এটা একটা হ্যামিল্টনিয়ান অপারেটর, এই ফাই 1-এর উপর অপারেট করলে একটা এনার্জি দিল এবং ওই ফাংশনটা রিটার্ন করলো। সেম হ্যামিল্টনিয়ান অপারেটর এই ফাই 2-র উপরে অপারেট করলো, একটা এনার্জি দিল এবং ফাই 2-কে রিটার্ন করলো, এবং সেম হ্যামিল্টনিয়ান অপারেটর ফাই 3-র উপর অপারেট করলো, সেম এনার্জি দিল, ফাই 3 দিল। এই এনার্জিটা হচ্ছে এই স্টেটের ক্ষেত্রে সাপোজ 6h² বাই 8ml², আমরা এক্ষুনি পেয়েছি এই এনার্জিটা। হ্যাঁ, যদি দেখা যায় যে একটা হ্যামিল্টনিয়ান অপারেটর এরকম ফাংশনের উপর, ডিফারেন্ট ফাংশনের উপর এরকম করে আমি n পর্যন্ত লিখতে পারি, এবং সবকটা ক্ষেত্রে যে এনার্জি দিচ্ছে সেটা ধরো সাপোজ সেম। এইটার ক্ষেত্রে 3টে পেয়েছি, এই জন্য 3টে দিয়ে এক্সাম্পল দিচ্ছে। তাহলে সেম একটা হ্যামিল্টনিয়ান অপারেটরটা সেটা সেম একটা ওয়েভ ফাংশনের উপর অপারেট করে যে এনার্জিটা দিল, সেটা আরেকটা ডিফারেন্ট ওয়েভ ফাংশনের উপর অপারেট করেও সেম এনার্জি দিল, আরেকটা অন্য একটা ওয়েভ ফাংশনের উপর অপারেট করে সেম এনার্জি দিল। তাহলে এরকম যদি দেয়, তাহলে এই ওয়েভ ফাংশনগুলোকে যদি যোগ করি, সেই যোগ করার ফলে যে ওয়েভ ফাংশনটা দেবে সেটাও আইগেন ফাংশন হবে এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা। তার মানে এই যদি এই সাইর উপরে অপারেট করে, সিমিলারলি এই এনার্জি দেবে, ওই ফাংশনটাকে রিটার্ন করবে। দিস ইজ দ্য ফর্মুলেশন, যেখানে এই সাইটা হচ্ছে এই সাইটা, এবং C1 C2 আছে, C1 C2গুলো কনস্ট্যান্ট। এটা প্রুভ করে দেখানো যায়। এই সাইড জায়গায় জাস্ট এইটা বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে আমি লিখে দিচ্ছি এটা, দেন if phi 1 phi 2 phi 3 dot 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 phi 1 be the eigenfunction of a Hamiltonian operator giving same energy value, then their linear combination also
become a eigenfunction and give same energy value। ঠিক আছে, এটা প্রুফ করেও দেখানো যায়। তোমরা যদি পারো বাড়িতে বসে প্রুফ করতে, নাহলে এখানে প্রুফ করে দেওয়া যায়। আমরা কি বলেছি, ধরো এই সাই সমান কী ছিল না, C1 phi1 C2 phi2 C3 phi3 দ্যাটস ইজ ইকাল টু E ইন্টু সাই হওয়া উচিত, তাই তো? এটা হওয়া উচিত। এগেন আমরা জানি কি না, হ্যামিল্টনের অপারেটর phi1 ওপর অপারেট করে E দিচ্ছিল আর phi1 দিচ্ছিল তাহলে আমরা বলতে পারছিলাম যে তাহলে দেন psi1 ইজ ইকাল টু phi3 হিসেবে লিখতে পারি। হ্যাঁ, এবং তার প্রুফটা হচ্ছে তাহলে অর যদি এইচ এই প্রত্যেকটার উপর অপারেট করবে এবং কনস্ট্যান্টগুলো বাইরে আসবে, তাহলে এইচ কার উপর phi1 এর উপর অপারেট করবে প্লাস এটা আমাদের প্রুফ করতে হবে। আর দেখো C1 এইটা সমান কি এই জিনিসটা, তার মানে কি E ইন্টু phi1 প্লাস C2 ইন্টু E ইন্টু phi2 প্লাস C3 ইন্টু E ইন্টু phi3। আর E যদি কমন নিই তাহলে C1 phi1 প্লাস C2 phi2 প্লাস C3 phi3। আর এইটা এই গোটাটা সমান কি সাই, তাহলে এই সাই, তাহলে এই সাই ইজ ইকাল টু ই সাই। প্রুফড। তার মানে কি না, কোনো এই ডিফারেন্ট যে ওয়েভ ফাংশনগুলো এগুলো যদি পরস্পরের সঙ্গে ডিজেনারেটেড হয়ে থাকে এবং তারা যদি একই এনার্জি ভ্যালু, ডিজেনারেট হওয়া মানে অবভিয়াসলি একই এনার্জি ভ্যালু দেবে, তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশন এই যে এইটা লিনিয়ার কম্বিনেশন অলসো আইগেন ফাংশন অফ দ্য করসপন্ডিং হ্যামিল্টনিয়ান অপারেটর। ওই হ্যামিল্টনিয়ান অপারেটরে এটা একটা আইগেন ফাংশন হবে এবং সেম এনার্জি ভ্যালু দেবে। দেখো সেম এনার্জি ভ্যালু দিয়েছে, এটা ই হবে, সেম এনার্জি ভ্যালু দেবে। হ্যাঁ, তো চলো এবার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো আমি দেখিয়ে দিই। এবং এর পরের ক্লাসে আমরা হারমোনিক অক্সিলেটারে ঢুকবো। হারমোনিক অক্সিলেটারে যাওয়ার আগে কিছু ম্যাথমেটিক্যাল এগুলো দেবো এর পরের ক্লাসে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো কী হবে, ফর পার্টিকুলার ওয়ান ডাইমেনশনাল বক্সে ফর n ইজ ইকুয়াল টু 1 তার ওয়েভ ফাংশনের প্লট করছি। n ইজ ইকুয়াল, দিস ইজ x graphical representation of psi and psi square, তাই তো? ওয়ান ডাইমেনশনাল n ইজ ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে কী হবে, এরকম হবে, তাই তো? ফর n ইজ ইকুয়াল টু 1, n ইজ ইকুয়াল টু 2 এর জন্য কত হবে, একটা নোটস হবে, n is equal to 2, তাই তো? n is equal to 3 এর জন্য কী হবে, দেখো দুটো নোট, এই একটা নোট এই একটা নোটস, এরকম কিছু একটা, তাই কি না? এটা সাইর প্লট আঁকলাম, এগুলো সব সাই, এগুলো এক্সের সঙ্গে ডিসপ্লেসমেন্ট, এগুলো সাই প্লট। হ্যাঁ, ফর n is equal to 3 একটা করে নোট কম হবে। n ইজ ইকুয়াল টু 1 এ কোনো নোট থাকবে না, n ইজ ইকুয়াল টু একটা নোট হবে, n ইজ ইকুয়াল টু দুটো নোট হবে। তাহলে সাই স্কোয়ারের প্লট কী হবে না, সাই স্কোয়ারের প্লট সেম n ইজ ইকুয়াল টু 1 এর জন্য এই অ্যাম্পলিটিউডটা একটু বেড়ে যাবে, এরকম কিছু একটা হবে। আর এই যে নিচের দিকের যে প্লটগুলো, দ্যাট ইজ মড অফ সাই স্কোয়ার, এই প্লটগুলো এরকম, এটা এরকম n equal 3 পেতে, দিস ইজ মড অফ সাই স্কোয়ার এক্সের ডিসপ্লেসমেন্টের সঙ্গে। এখানে একটা কথা বলার আছে, দেখুন এই সাই স্কোয়ার কি
না দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন ডিএক্স, যে রিজিয়ন দেবে সেই রিজিয়নের মধ্যে পার্টিকেলটা খুঁজে পাওয়ার সম্ভাবনা। দেখো এখানে দেখো n = 1 এর ক্ষেত্রে কোনো নোড নেই। হ্যাঁ, এবার দেখো এক্স, এখান থেকে দেখো এখানে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, এখানে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ধীরে ধীরে এক্স যত বাড়াচ্ছি খুঁজে পাওয়ার প্রবাবিলিটিটা, পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি মিনিমাম হচ্ছে। মিনিমাম হতে 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 একটা পয়েন্টে যাচ্ছে যেটাকে আমরা নোড বলছি, যেখানে পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ψ² = 0, তার মানে পার্টিকেলটা ওই জায়গাটা নেই। এবার দেখো এখান থেকে পার্টিকেলটা ক্লাসিক্যালি যদি আমরা চিন্তা ভাবনা করি, পার্টিকেলটা এখানে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, এখান থেকে থ্রু এ নোড আবার যাচ্ছে, তার মানে পার্টিকেলটা যদি এই থ্রু আর নোড যায় তাহলে পার্টিকেলটা উইথ সাম টাইম, মানে কিছু সময়ের জন্য হলেও নোডেকে কিন্তু খুঁজে পাওয়ার প্রবাবিলিটি আছে ক্লাসিক্যালি যদি দেখি। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি বলছে যে পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি এই নোডে 0, ψ² = 0 অ্যাট দিস পয়েন্ট, যেটাকে নোড বলছি আমরা। হ্যাঁ, এটা নিয়ে অনেক কথা বলার আছে, এটা অনেক হায়ার স্টাডিজের জন্য। আপাতত জানো যে এই নোডগুলোতে পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি 0। হ্যাঁ, তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত থাক। পরের ক্লাসে আমরা হারমোনিক অক্সিলেটর সম্বন্ধে আলোচনা করবো, তার ম্যাথমেটিক, আগে আমরা ম্যাথমেটিক্স শিখবো, তারপরে হারমোনিক অক্সিলেটর ঢুকবো। খুব ইন্টারেস্টিং টপিক। থ্যাংক ইউ।